সুপ্রিয় দর্শক, চট্টগ্রাম জেলা পায়নমোবাদ টেইলার্স ফ্ল্যাটব্যাট অনার্স অ্যাসোসিয়েশন এর ২৮৮ সংগঠনের সামনে থেকে আমরা যে বাবলু, একটু আগে তো আমরা লাইভ করেছি, লাইভে ছিলাম যে বাবলু, এই বাবলুর ৮ পাস চাকরি নেয়। তারা সিদ্ধান্ত নিয়েছেন মা ছেলে কেরোসিন ঢেলে তাদের গায়ে আগুন লেগে তারা আত্মহত্যা করবেন। এই স্থানে হতবা রাস্তার পাশে তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে সেই জায়গা থেকে, মানবতার জায়গা থেকে আমরা আপনাদেরকে একটু জানান দিতে চাই যে আমরা এই বাবলুর কয়েকদিন আগেও অনুষ্ঠান করছেন, ধর্মঘট অনুষ্ঠান করছেন ৮ই ফেব্রুয়ারি, আজকেও সকাল ৯টা থেকে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। আমরা সেই জায়গায় আমরা খবর পেয়ে আসছি এই বাবলু নির্বাচন করছেন লাটিন মার্কার। সে বাবলুর এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। মোহাম্মদ কামাল উদ্দিন, আপনার সাথে কথা বলবো যে বাবলুর বিষয়টা সম্পর্কে আপনি একটু জানান দর্শকের উদ্দেশ্যে, বাবলু কেন চাকরি পাচ্ছে না। অবশ্যই বাবলু ২০২৫ সালের এই জুলাই ২৯ তারিখ যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে সেও কার্যকারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিল। তারই প্রতিষ্ঠানের আরেকজন মোহাম্মদ এহাসান, তিনি সহ সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিল। এহাসানের সাথে বাবলুর পূর্ব থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। বাবলু যখন এই নির্বাচনে হেরে গেছে, হারার পরে এহাসান এই বাবলুকে ব্যক্তিগত আক্রোশ থেকে কিছুতেই চাকরি নিয়ে করতে দিতে চায় না। সে একজন বর্তমান রানিং শ্রমিক নেতা, কিন্তু প্রকাশ্য এই যে শ্রমিক চাকরির বিরোধিতা করতেছে, কিন্তু এটা সময়ের পরিপন্থী বলে আমি মনে করি। এবং আমাদের সেক্রেটারি আবুল খায়ের, তিনিও বারংবার প্রায় ৮ মাস ধরে তাকে চাকরি নিয়ে দিবে ঘুরাইতেছে, অনেকভাবে বিভিন্নভাবে হয়রানি করতেছে, চাকরি নিয়ে দিতে ইচ্ছে না। যাই হোক, যতটুকু জানি, এই যে সর্বশেষ ৮ই ফেব্রুয়ারি সে আবারও অনশন কর্মসূচিতে বসছিল। সে আমাদের সংগঠনের কার্যকারী সভাপতি হুমায়ুন কবির ভাই আশ্বাস দিয়েছিল তাকে পুনরায় আজকে চাকরিতে জয়েন করার ডেট ছিল। হুমায়ুন ভাই আর খায়ের ভাই তো চাকরিতে জয়েন করার কথা। আজকে ৮ মাস ঘুরানোর পরে আমাদের নেতাদের অসহযোগিতা কারণে এবং নেতাদের অসহযোগিতা এবং শ্রমিকদের স্বার্থের পরিপন্থী শ্রমিকদের চাকরির বিষয়ে প্রকাশ্য বিরোধিতা করতেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন শ্রমিক নেতা হয়ে সে কীভাবে একজন শ্রমিকের চাকরির বিরোধিতা করেন, আর যারা তাকে যদি তার মালিক না রাখে, তাকে বিদায় করে দিত ৮ মাস আগে, তাকে তো বিদায় করতেছে না, সে ৮ মাস ধরে ঘুরাইতেছে। আমাদের শ্রমিক নেতারা ব্যক্তিগত আক্রোশ থেকে এই সমস্যাটা করতেছে। এই যে এহাসান আর আবুল খায়ের। ধন্যবাদ। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা যে দেখছি এখানে আসলে এখানে অনেক শ্রমিকেরা বা তাদের সহপাঠীরা একসাথে হয়েছেন। আমরা দেখবো সে যে কেরোসিন ঢেলে আজকে আত্মহত্যার বিষয়টা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন মা ছেলে। আত্মহত্যা থেকে তাদেরকে কীভাবে রক্ষা করা যায় আমরা সেই বিষয়ে কথা বলবো। আর আমরা আপনার সাথে কথা বলবো। আপনার নাম একটু, ওনারা আত্মহত্যা করতে চাচ্ছেন, আজকে মরে যাবেন মা ছেলে, এই বিষয়টা আমাদেরকে একটু জানান। আসসালামু আলাইকুম। আমি সাবেক মনোনীত বন্দর বিষয়ক সম্পাদক প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছিলাম গত নির্বাচনে। তো আমি লাইভে এসে দেখতে পেলাম যে আমার সহযোদ্ধা বাবলু ভাই সে এখানে এসে নাকে খড় দিচ্ছেন। আসলে এটা খুবই শ্রমিক প্রাঙ্গণের জন্য এটা খুবই লজ্জা। আমরা আসলে এই লজ্জাটা, আমরা তাকে বাবলু ভাই লজ্জা মানে আমাদেরও লজ্জা। আজকে যে উনি আত্মহত্যার কথা বলতেছেন, এটা আমার মনে হচ্ছে যে কি এটা আমাদের সকল শ্রমিকদেরই একটা ব্যর্থতা। কেননা এই যে একজন সাবেক মনোনীত প্রার্থী কার্যকরী সদস্য লাটিম মার্কা দাঁড়িয়েছিলেন, ওনার অবশ্যই এই সংগঠনে ওনার একটা অবদান আছে। ওনার শ্রম তো ছিলই আগেই, কিন্তু উনি যেহেতু একজন মনোনীত প্রার্থী ছিল, তাহলে ওনার যোগ্যতাটা আরেকটা লেভেল উপরে উঠেছেন। তো অতএব যে যারা এখন বর্তমানে নেতৃত্ব অবস্থান আছেন, তারা অবশ্যই ভুলে গেলে হবে না এই নেতৃত্ব ৩ বছরের জন্য। আজকে আমাদেরই একজন মনোনীত প্রার্থীর এই অবস্থা, তো সাধারণ শ্রমিকদের কি হবে? সে জায়গা থেকে আমি শুধু একটাই কথা বলবো, আমার এই বাবলু ভাই এখানে নাকে খত না দেওয়াটা, আমার বাবলু ভাইয়ের কিন্তু এখানে ফল্ট বলতে কি, বাবলু ভাইদেরকে আসলে পথ দেখাইতে হবে। তো বাবলু ভাইরা তো আজকে নির্যাতিত, 8 মাস বেকার, তার যে একটা চাকরি যে সমস্যা, তার পারিবারিকভাবে যে আম্মাজান আসছেন, আম্মাজান বাবলু আম্মা মানে আমাদেরও আম্মা, যে বাবলুর আম্মা আসছে অনেক কষ্টের বিনিময়ে আসছে। ঘরে চাল ডাল কিনতে হয়, নিত্য প্রয়োজনীয় অনেক কিছু কিনতে হয়। কালকে রোজা, আর 30 দিন পরে হয়ে যাবে ঈদ, তাহলে সেক্ষেত্রে বিশাল একটা চাপ একজন পুরুষের জন্য, এটা অনেক বড় কিছু।
তো আমি সে জায়গা থেকে বাবলু ভাইরে বলবো যে বাবলু ভাই আপনার যে চাকরিটা হরণে যে আমরা সে অফিসটাতে গিয়ে একটা ঘেরাও দেওয়া প্রয়োজন ছিল, আপনি আমাদেরকে নিয়ে বসতে পারতেন। আমার এই সংগঠনের যে নেতৃবৃন্দগণ যারা যা করতেছেন এটা হচ্ছে তাদের যে ব্যর্থতা, নেতৃত্বের যে ব্যর্থতা সেটা তারা প্রকাশ করতেছে। কিন্তু তারা যদি বাবলু ভাইকে নিয়ে আজকে যদি সেই প্রতিষ্ঠানে গিয়ে যদি বলতো যে আমার এই শ্রমিকের সমস্যা কোথায়, তাহলে সেখানে আসতো। যে শ্রমিকরা তার বিরোধিতা করতেছেন ওই শ্রমিকদের ফ্যামিলিকে নিয়েও কথা বলতে হবে, তারা কি সারা জিন্দিগিভরকে এই কোম্পানিতে চাকরি করতে পারবে কি না, তাদের কি সমস্যা হবে না, তাদের ওই সমস্যার ক্ষেত্রে কি বিশেষ করে সংগঠনকে তারা ব্যবহার করবে না, তো তখন সেই মুহূর্তে তাদের কি অবস্থান থাকবে। এই যে শহীদ ভাই আপনি একটু সাইলেন্ট থাকেন, আমাদের এখানে আমরা মুরব্বীরা আছেন, এই যে আমাদের আরেক মুরব্বী আপনি একটু এদিকে আসেন, আমার এই মুরব্বী আসছেন এসআই চৌধুরী থেকে, উনিও 10 মাস বেকার, সে বাবলু ভাইয়ের মতোই সেম ভুক্তভোগী আমাদের এই মুরব্বী। তাইলে এই মুরব্বীর চাকরিটাও হচ্ছে না, ওনার কোনো একটা ওনারা কিন্তু সিনিয়র লেভেলে, ওনারা যেখানে চাকরি করতে পারে না। বাবলু ভাইও সিনিয়র, উনিও চাইলে যেখানে চাকরি করতে পারবে না। তাইলে সব জায়গা থেকে আমাদের কি একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে থাকে। আমাদের যে টেইলার শ্রমিক কৃষি ঐক্য সমগ্র বাংলাদেশ, আমি ওই গ্রুপের একজন মেম্বার, আমার আহ্বায়ক হচ্ছে উনি মাসুম ভাই, উনি এই গ্রুপের প্রতিষ্ঠাতা, উনিও আমরা সব মিলে আমরা অনেকবার চেষ্টা করছি যে আমাদের বলেন আমাদের শ্রমিকদের যে একটা পারিবারিক যে সমস্যাগুলো হচ্ছে আমাদের চাকরি নিয়ে বা বেতন নিয়ে, সেগুলো নিয়ে আমরা একটা সমাধান। এই বিষয়ে কি বার্তা থাকতে পারে? আমি এই বিষয় নিয়ে একটাই বার্তা দিব, আমাদের শ্রমিক সংগঠনের অযোগ্য নেতারা আসছেন, এই অযোগ্য নেতারা আরও ওরা যোগ্যতার পরিচয় দিতে হবে। বাবলু ভাইয়ের এভাবে আমাদের সংগঠনে আসে যাচ্ছে কেন, আপনারা বাইরে কোনো তাদের জন্য প্রতিক্রিয়া ঘটাতে পারতেছেন না, আজকে তারা ঘরের মধ্যে এসে এগুলো করতেছে। আপনারা এগুলো যদি প্রতিষ্ঠানে করতে পারতেন, ঘটাইতে পারতেন, আজকে শ্রমিকদের মূল্যায়ন বাড়তো, আজকে বাবলু ভাইদের মতো আমাদের কাকাদের মতো মানুষ এখানে আসে বীজ জমাইতো না, আজকে এখানে আসে কেরাসিন ঢেলে আত্মহত্যা করার পরিচয় দিত না। আচ্ছা, আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মাসুম। আজকে বাবলু ভাই যে আত্মহত্যা করতে চাচ্ছে এই বিষয়টা একটু আপনাদেরকে জানান। আমি আমাদের ক্রাইমবাদ বিশ্বষ্টআশী সংগঠন, আমি একটা সদস্য, সিনিয়র সদস্য। আমি একটা মানবিক কাজের একটা গ্রুপ খুলছি, আমাদের ট্রেলার শ্রমিক ডিস্ট্রিক্ট ঐক্য একটা গ্রুপ আছে আমাদের ড্রাইভারের যে কোনো সমস্যা হলে আমরা এগিয়ে আসি। তো ওইখান থেকে আমাদের গ্রুপে বাবলু আমাদেরকে জানাইছে অনেকদিন চাকরি হওয়ার জন্য। তো বাবলু অনেকদিন আশ্বাস দিচ্ছে, আজকে 8 মাস নেতারা বলছিল চাকরি হবে, এবং কি তার মালিকও বলছে চাকরি হবে। তাদের ফার্মে একটা সমস্যা ছিল, তাদের ড্রাইভারের সাথে বাবলুর সাথে কি সমস্যা ছিল। তো আমরা বলছি মানুষ ভুল করে, মানুষ বলতে ভুল, আমরা ড্রাইভারের অনেক ভুল করি। আমি বলছি মানুষ আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারে, হ্যাঁ আল্লাহ যদি ক্ষমা করে দিতে, তাহলে আমরা বন্দা, আমরা সাধারণ শ্রমিক, আমরা ক্ষমা দিতে পারবো না কেন? আমরা মনে করি আমাদের একজন মানুষের পেটে লাথি দিতে পারি না, আমরা একজন মানুষের পেটে লাথি দিতে পারি না, কারণ সে একটা সামনে একটা রমজান, তার মাকে নিয়ে চলে। এখন তার যাতে চাকরিটা হয়, আমি আমাদের সংগঠনের বিশ্বষ্টআশী সভাপতি এবং ক্যালকাটারি মহোদয় সবার কাছে বলতেছি, সে একটা সামনে রমজান, তার একটা ঈদ আসছে, চান আছে, তার মা বাবা নিয়ে চলে, হ্যাঁ, তার কিন্তু এতিম, তার বাবা নাই, কিন্তু তার মাকে নিয়ে চলে, তার একটা চাকরিটা। আচ্ছা, আমরা একটা কথা বলি, দীর্ঘ 8 মাস যে বাবলু চাকরি নেয়, 8 মাস কি সংগঠন থেকে কোনো সহযোগিতা করছে কিনা আপনাকে? 100, 200, 500? না, ওইরকম কোনো সহযোগিতা করে নাই, একটা টাকাও দেয় নাই। এই হ্যাঁ। সংগঠন থেকে আপনাকে 8 মাস একটা টাকাও দেয় নাই। না, এখন মানবিকতার কারণে, মানবিকতার দিকে কোনো সহযোগিতা খোঁজ খবর নেই নাই। আচ্ছা, হ্যাঁ ভাই বলুন। এখন আমি বলতেছি যাক রমজান, এখন সামনে কালকে আমাদের রমজান, এখন আমি চাইতেছি যে এখানে যে ড্রাইভারগুলার শুদ্ধ সমস্যাটা সমাধান হয়েছে, যে ড্রাইভারগুলোর সমস্যা, ওদেরকে নিয়ে, ওদের মালিক মহোদয় আছে, ড্রাইভার যারা আছে তাদেরকে নিয়ে বসে সংগঠনে তার যাতে একটা পেটে লাত্তি না দিয়ে তার চাকরিটা যাতে বহাল থাকে, এরকম একটা নির্দিষ্ট দিলে তার সে পেটে লাত্তি না দিয়ে তার কর্মটা দিয়ে দিলে, কারণ 10 ভাই তো 10টা গাড়ি চালাবে, একটা গাড়ি চালাবে। এখন আমি মনে করি প্রত্যেকটা ওই ফার্মের যত ড্রাইভার আছে, আমি আপনাদেরকে বলি, আমি সবাইকে বলি, আপনারা ওকে ক্ষমা করে দিই, তার চাকরিটা বল রাখেন, তাকে রমজান তার মাকে নিয়ে যাতে ডাইল পান দুটা খাইতে পারে, আপনারা তার চাকরিটা দেন, হ্যাঁ বল রাখেন। আমি আমাদের বিশ্বস্তরী সংগঠনকে বলবো ওই ফার্মের প্রত্যেকটা ড্রাইভারকে নিয়ে আসি, তাকে এবার মতন ক্ষমা করে তার চাকরিটা
উনি তো ক্ষমা চাইতে সবার কাছে ক্ষমা চাইছে, আপনাদের কাছে সব ড্রাইভারের কাছে ক্ষমা চাইছে, আমরাও ক্ষমা চাইছি, আমরা সবাই ক্ষমা চাইছি, আমরা টেলার শ্রমিক দৃষ্টিকোণ থেকে আমরা রিস্ক নেবো বাবলুর জন্য, বাবলু কোনো অপরাধ করবে না। 40 জন ড্রাইভারকে বলতে চাচ্ছি যে আমরা আপনাদের কাছে আমরা আপনাদের ক্ষমা চাই, ধন্যবাদ। বাবলু আর ভুল করবে না। সুপ্রিয় দর্শক, আমরা যেটা জানতে পারলাম যে বাবলুর পক্ষ হয়ে, বাবলু যদি কোনো দোষ করে থাকে তার পক্ষ হয়ে এখানে যারা আছেন আমার আশপাশে উপস্থিত, তারাও সাবেক অথবা নেতা, সিনিয়র তারা সদস্য, তারা সবাই কিন্তু তার বাবলুর পক্ষ হয়ে কিন্তু সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, ক্ষমা চাচ্ছেন এবং বাবলুকে একটু স্থান করে দেওয়ার জন্য বা একটু তাকে বাসার জায়গা করে দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে কথা বলবো আপনার সাথে, আপনাদের সিনিয়র সদস্য বলেন, এই বাবলু আত্মহত্যা করবো বলছে আজকে কেরোসিন তেল দিয়ে, এই বিষয়টা নিয়ে আপনার একটু পরিচয় দিয়ে আপনার একটু বিষয়টা একটু আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2088 প্রাইমারি টেলার শ্রমিক ইউনিয়নের একজন সদস্য আজকে আত্মহত্যা এবং করার জন্য পথ বেছে নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো, একজন শ্রমিক যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হয় তার জানের কোনো নিরাপত্তা নাই, কারণ এই নিরাপত্তাবিহীন গাড়ি চালক, অথচ ক্ষণিকের একটা ভুলের জন্য মালিক মহোদয় ওরা একটা ভুল কোনো প্রকারে মানে না নিতে পারে, অথচ এক একটা ড্রাইভারকে 7-8 মাস 1 বছর কষ্ট, লাঞ্ছিত, বঞ্চিত দিয়ে থাকেন। তাই আমি মালিক মহোদয়দের কাছে বিনয় অনুরোধ করি, আসলে আপনারা আসেন বিদায়, গাড়ি কিনছেন বিদায়, একজন শ্রমিক ড্রাইভার আপনাদের চাকরি করি খাইতেছে, এবং এমন একটা মাস যে মাসে রমজান মাস, আপনারা মালিক যদি পোলাও বিরিয়ানি খান, শ্রমিকেরা অন্তত পক্ষে ডাল ভাত হইলেও 2টা খাইতে হয়। তাই আমি বিনয় অনুরোধ করি যে আমাদের শ্রমিকের উপরে এই ধরনের অত্যাচার না করে, অন্তত পক্ষে যদি শ্রমিক কোনো ভুল করে থাকে, আপনারা আমাদের মনিব, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের এবং কর্মদাতা। তাই আমি বলতে চাই যে আমাদের জন্য একটু সহযোগিতা দেখান, কারণ আজকে বাবলু ভাই এই 2088 প্রাইমারি টেলার শ্রমিকের একজন নেতা, অথচ আল্লাহ পাক কোনো কারণবশত উনি হয় নাই, আগামীতে হবে না, এরকমও কোনো নিশ্চয়তা নাই। তাই আমি বলতে চাই মালিক মহোদয়ের কাছে যে বাবলু ভাইয়ের চাকরিটা আপনি ওনাকে বুঝাই দেন, ওনার পক্ষের থেকে আমরা যারা এখানে শ্রমিক আছি আমরা সবাই আপনার কাছে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ এবং আপনার কাছে ক্ষমা প্রার্থী। কারণ এমন রমজান মাসে একটা ড্রাইভারের চাকরি লইজন মানি হলো তার পেটে লাথি দেওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন, আবার আল্লাহ পাক চাইলে আরও দিতে পারবে। তাই যদিও কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকে আমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের যে নেতা বর্তমানে সভাপতি এবং সেক্রেটারি সহসভাপতি আছেন, যারা মান্যগণ্য ব্যক্তি আছেন, তাদের কাছেও আমি আমার পক্ষ থেকে বলতে চাই, আপনারা যৌথভাবে চেষ্টা করুন ওনার চাকরিটা বহাল রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুরব্বী থেকে আমরা যেটুকু জানলাম, তিনি একজন সিনিয়র একজন সদস্য এই গাড়ির চালক। আমরা যেটুকু ওনার থেকে শুনলাম, এই বাবলু তিনি কার্যকরী সদস্য হিসাবে তিনি নির্বাচন করছেন, হয়তো জয়লাভ করতে পারেন না, পরাজয় হয়েছে। এমনও তো হতে পারে বাবলু সভাপতি পদে নির্বাচিত হতে পারে না এক সময় নির্বাচনে, আবার বাবলু এমনও হতে পারে আল্লাহ রহমত, আল্লাহ যদি হুকুম হয়, বাবলু এই সংগঠনের সাধারণ সম্পাদকও হতে পারে। যে কথাটা বলেছেন আমার মুরব্বী, তো বাবলু যখন একবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন, সাহস পেয়েছেন, তার নেতৃত্ব দেওয়ার পিছনে তার যে একটা শক্তি, সংগঠনে যে একটা শ্রমিকের ঐক্য রয়েছে, তারও তো সাপোর্ট আছে।
তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা সহসা দায়িত্বশীল দায়িত্ববান লোকেরা বাবলুকে সাপোর্ট করি, বাবলুকে সহযোগিতা করি, তাকে এই অনশন থেকে উদ্ধার করেন, তাকে বাঁচার সহযোগিতা করে দেন। এবং সকলের পাশে ওনারা অনুরোধ জানিয়েছেন যদি বাবলু কোনো ভুল ভ্রান্তি করে থাকে সেজন্য বাবলুর পক্ষ থেকে সকলে ক্ষমা প্রার্থী এবং তারা বিনয়ের সাথে সেটা জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, বাবলুর এই আত্মহত্যাকে আমরা বলবো কি যে উনি যে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন আজকে, সেটি আমি মনে করবো যে আপনারা সকলে তার পাশে থাকেন। আসলে মানুষ প্যাডের দায়ে এবং মানুষ কোন সময় কোন ভুল করে বসে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, সেটা আল্লাহ পাক জানে, আমরা জানি না। আমরা আশা করবো আপনারা যারা আছেন তারা সকলে ওনার পাশে থাকেন, ওনাকে সহযোগিতা করেন এবং মালিকদের প্রতি আমি বিশেষ যারা শ্রমিক মালিক নেতা আছেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো। আপনি কি এই বিষয়ে একটু কথা বলবেন? তাহলে এক মিনিট কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম জেলা টেইলার ও ভ্যালাটমেন্ট শ্রমিক ইউনিয়ন উপস্থিত, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। কতলো ভাই, আমরা শ্রমিক, আমরা চাকরি করি, ভাত খাই। যদি আমাদের চাকরি না থাকে আমাদের পায়ের তলে বালু থাকে না। তো যারা আমাদের 24 জন ক্যাবিনেটে নেতৃবৃন্দ আছে, 25 জন, এবং মালিক ভাইদেরকে আমি বলতেছি যে আমি বেশি কথা কিছু বলবো না, অল্প কিছু কথা বলবো। যে বাবলু যদি কোনো অপরাধ করে সেটার জন্য আমরা যারা শ্রমিক ভাইরা এখানে উপস্থিত আছে এবং বাবলুর পক্ষে অনেক লোকজন আছে, আমি খবর নিচ্ছি যে সবাই আমরা বাবলুর পক্ষ থেকে আমরা মালিক মহোদয়ের কাছে এবং আমাদের পাইমোবারের নেতৃবৃন্দুর কাছে আমরা হাত জোর করি ক্ষমা চাচ্ছি। এবং সামনে একটা রমজান মাস আজকে রাত্রে শুরু হবে। যারা বাবলু ভাই যদি কারোর সাথে অন্যায় করে তারা আল্লাহর দিকে চাই, সামনে একটা রমজান মাস, তারে ক্ষমা করে দিবেন। আর আমরা আপনাদেরকে ক্ষমা করে দিলাম। কোনো যদি বাবলু অপরাধ করে আমাদের কাছে চলে আসিয়ে আমরা উপযুক্ত বিচার করব। আপাতত সামনে রমজান মাস, তার চাকরির যে বল থাকে। আমি সবাইকে বলছি যে মানুষের পেটের ক্ষুধা যে লাগলে মাথা ব্রেনে কাজ করে না। বাবলু এখন যে পরিস্থিতি নিচ্ছে হয়তো আত্মহত্যা করতে পারে। তাই আমি সবার কাছে বলতেছি যে যা ব্যবস্থা নেওয়ার পরে ঈদের পরে নিয়ে বাবলুর চাকরিটা এখন আপাতত তার চাকরিটা দেওয়া হোক। হ্যাঁ, আর আপনারা যদি তারা চাকরিটা দেন, মনে হয় বাবলুর মার দোয়া, বাবের দোয়া, বাল বাচ্চার দোয়া, বাবলু যদি কিছু করতে না পারে ওদের রোদ দোয়া, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের বাল বাচ্চা সুস্থ থাকবে, আল্লাহ আপনাকে রিজিক বাড়াই দিব। আমি আর বেশি কিছু কথা বলবো না, আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার সবাইকে একটু দেখা যাবে। এই দাদা আছে, সবাইকে দেখা যাবে। ঠিক আছে।